এই ছুরি দিয়ে জবাই করছে, এই ছুরি দিয়ে জবাই কেমনে কইছে, তোমার জবাই না করলে বোঝানো যাবে না, ওই চাইলে জবাই কইলেই দেখাও না, ছোট্ট মানুষ তো বোঝে না, ওই চাইলে একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি তো আমি কেমনে জবাই করা লাগবে। এমন সময় ছোট্ট ভাইটা শুয়ে গেছে, আরবের মানুষ বড় সুন্দর, এইভাবে যখন বাচ্চাটা শুয়েছে, ওই বাইরে মাথাটার মধ্যে দুইটা এইভাবে চাপ দিয়া এইভাবে ছুরি লাগাইছে। এমন সময় দেখাইছে যাইয়া ছুরিটা যখন গলার মধ্যে লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে মাথাটা দুইটা পাল হয়ে গেছে। জাবেরের সন্তানের কি সর্বনাশ করলাম, আমার নিজের বাইরে বুঝি আমি বাইরা ফেলাইছি, আব্বা যদি দেখে তাহলে তো আমার অস্তিত্ব রাখবে না, রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, তুমি যদি আমার হাবিবের সঙ্গে প্রেম করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে বদৌলত অবশ্যই দিয়ে দেব। আরো জোরে। তবে বদৌলতটা কি? বদৌলতটা হচ্ছে তুমি যা চাও না, যা পাও না, যা তোমার অস্তিত্বের বাহিরে, তোমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহ এই জিনিস দিয়ে তোমার খুশি করে দিব। এক্সাম্পল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা সকলেই শুনেছেন, ঘটনাও সবাই জানেন, শর্ট করে বলতেছি, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? তিনি কেমন প্রেমিক ছিলেন, আল্লাহ যে তার বদৌলতে সবচেয়ে দামি জিনিস পুরস্কার দেয়, এটারই একটা দৃষ্টান্ত এবং উদাহরণ। জাবেরের বিবি অনেক সময় নবীকে, স্বামীকে বলে, স্বামী যদি রাসূলকে একদিন খাওয়াইতে পারতাম মনটা বুঝে যাইত। সুবহানাল্লাহ কইতেন না? নবী, নূরের নবী যদি স্বপ্নে ঘরে আসে, যদি জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে বাস্তবে যদি ঘরে যায় তাইলে সুবহানাল্লাহ জোরে বল। তো ঠিক আছে, একদিন নবীর কাছে বইলা দিচ্ছি, কারণ তিনি তো হচ্ছে দয়ার নবী, মায়ার। সুবহানাল্লাহ। যাক হুজুর, আমি গরিব মানুষ, বহুদিন চেষ্টা করেছি, কিন্তু আপনাকে নিতে পারি না, কারণ দিন আনি দিন খাই, আপনাকে নিয়ে আমি কি খাওয়াইব, কেমনে বসতে দিব, আমার মনে বড় কষ্ট। হুজুর যদি আমার বাড়িতে একদিন এক মুঠো খানা খাইতেন, আমার মনটা এবং আমার বিবির মনটা এই জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ আলোচনার ভিতরে ঢুকে গেলাম। হযরতে জাবেরের বিবির কথা শুনলাম, আমার নবী ডাক দেয়া কয়, হায়রে, জাবেরের বিবিও তো হইল আমার মহিলা সাহাবী, কিন্তু আসতে পারে না, নিশ্চয়ই সে আমার এক নজর দেখতে চায়, কারণ নূরের নবীর এক নজর দেখলে তার জন্য জাহান্নাম হারাম। নবী ডাক দিয়ে কয়, যাও, আগামী কালকে যাব। কষ্ট হইতেছে আপনাদের? আগামী কালকে যাব। রাত্রে বেলা ডাক দিয়া কয়, বিবি, ও বিবি রে, কারবার তো হয়ে গেছে, রাহমাতাল লিল আলামিন তো আমার দাওয়াত কবুল কইরা বলাইছে। জাবেরের বিবি চোখের পানি, একটা চোখের পানি হইল আনন্দের, আরেকটা চোখের পানি হইল কষ্টের। আনন্দে চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না, নবীকে কি দিয়ে আপ্যায়ন করবো গো, বুঝে পাই না। ডাক দেয়া কয়, স্বামী, ঘরের ভিতরে একটা কাশির বাচ্চা, ছাগলের বাচ্চা আছে, আর সামান্য জব আছে, রুটি বানায় দিব। সকাল যখন হইয়া গেছে রে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, একটা সন্তান বড়, আরেকটা সন্তান ছোট। ছোট্ট সন্তানটা এই বকরির বাচ্চাটা লালন পালন করত। সুবহানাল্লাহ।
ছোট্ট সন্তান ঘুমায়, কয় ছুটি আমার এই ছোট সন্তান ঘুম থেকে উঠে যায়, তাইলে বড় আফসোস করবে, কান্নাকাটি করবে, সন্তান ওঠার আগেই বকরির বাচ্চা জবাই করে দেই। প্রেম কারে কই দেখেন, বড় সন্তানটা উঠে গেছে, ডাক দিয়া কয়, ও আব্বা গো, এই ছাগলের বাচ্চা আপনি জবাই করবেন কেন? কয় জানো না, রাহমাতাল লিল আলামিন আমার ঘরে আগমন করবে। ডাক দিয়া কয়, এই বড় সন্তান মনটা তোমার বেজার হয়ে গেল কেন? কয় আব্বা আমার ছোট ভাইয়ের বকরিটা জবাই করবেন। কয় কাঁদিস না, নবী যদি খুশি হয়ে যায় এর চাইতে বেশি রহমত এবং বরকত আল্লাহ দান করে দিবে। ওই নবী আইব নি? কয় হ্যাঁ নবী আইব। কয় তাইলে সমস্যা নাই। সুবহানাল্লাহ। ও বাবা জবাই করো। জাবেরের কি সুন্দর করে ধরলো, জাবেরের সন্তানটা জবাই কর। জাবেরের সন্তানটা তাকায় রইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুরি চালাইল, মুহূর্তের মধ্যে চামড়া চুলাইয়া ডাক দিয়া কয়, ও বিবি রে, তুমি একটা কাজ করো, সুন্দর করে তুমি এটা বোনা করো, জবের রুটি বানাও, আমি একটু দেখি রাহমাতাল লিল আলামিন কতটুকু আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবীরে বইলাইছি মেহমান দাওয়াত দিয়া আগায়া আনা, এটা হচ্ছে আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেবরা দাওয়াত দিলে চিন্তা করে আইলে আইব, না আইলে নাই। কথা কয় জোরে কোন ঠিক কিনা? আইলে আইব, না আইলে নাই। কেউ ভাই না আইলে নাই। মারহাবা কর। আমার মিকায়েল ভাই মোহাম্মদ কইরা 200 টাকা দিতে, আল্লাহ তার মনের নেক বাসনা কবুল করো। কোন আমিন। জোরে কোন আমিন। এইবার ডাক দিয়া কয়, স্বামী গো একটু সামনে যান, আমি দেখতে চাই, আমি দেখতে চাই রাহমাতাল লিল আলামিন কেমন করে আসে, খবরটা আগে পৌঁছায় দিবেন। হযরত জাবের চইলা গেল রাহমাতাল লিল আলামিনকে আনার জন্য। কিন্তু ঘটনা তো ওই জায়গায় না, ঘটনা হইল জাবেরের ছোট্ট সন্তানটা সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে বাইরে খুঁজে, ও ভাই বাইরে তুমি কই? যাইয়া থেকে ঘরের সব ঘরের পিছনে। ও ভাই তুমি এই জায়গায় কি করো? কই ভাই জানোস না তোর ছোট্ট বকরির বাচ্চাটার জবাই কইরা ফেলাইছে। চোখের পানি চাইরা কান্দার কয় বাইরে আমার এখন খেলার সাথী কই পাবো? কারণ এই বাচ্চাটার ছোট্ট বাচ্চা যদি তাকে দেখবেন ছাগলের বাচ্চা কিনে দিবে, এইটা নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে। কথা কোন ঠিক কিনা? ঘুরে কোন ঠিক কিনা? এটা ছোট্ট মানুষের স্বভাব। এমন সময় কয় বাইরে কাদিস না, আব্বা কইছে আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসতেছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে ভালো প্রতিদান দিয়া দিবে। কিন্তু যখন জবাই করে আমারে কেন ডাক দিলা না? কয় বাইরে তুমি কাঁদবা এই জন্য ডাক দেয় নাই। কেমনে যাব করতে যদি জানতাম, যদি দেখতাম মনটা বইয়া যাই। ডাক দিয়া কয়, ও ভাই বাইরে চিন্তা করিস না, চিন্তা করিস না, কেমনে জবাই করছে আমি দেখছি। কই কেমনে জবাই করছে? কই আম্মা ধরছে, আব্বা জবাই করছে। কই না দেখাইলে কেমন করে বুঝবো? কই তাইলে তো ওই সূরাটা ঘরের ভিতরে থেকে আনতে হবে। ঘরের ভিতরে 2 কাছুরি হাতে দিয়া রাত দিয়া কই, ও ভাই রে, আল্লাহু আকবার, এই ছুরি দিয়ে জবাই করছে। ওই এই ছুরি দিয়ে জবাই কেমনে করছে? তোমার জবাই না করলে বোঝানো যাবে না। কই তাইলে জবাই কইরেই দেখাও না। ছোট্ট মানুষ তো বুঝে না। কই তাইলে একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো,
আমি তোমার দেখাই কেমনে জবাই করা লাগবে। এমন সময় ছোট্ট ভাইটা শুয়ে গেছে। আরবের মানুষ বড় সুন্দর। এইভাবে যখন বাচ্চাটা শুয়েছে, কয় ভাই রে, মাথাটার মধ্যে দইরা এইভাবে চাপ দিয়া এইভাবে ছুরি লাগাইছে। এমন সময় দেখাইতে যাইয়া ছুরিটা যখন গলার মধ্যে লাগাইয়া দিছে গো, সঙ্গে সঙ্গে মাথাটা দুইটা ভাগ হয়ে গেছে। জাবেরের সন্তান একটা চিৎকার মারছে, হায়রে কি সর্বনাশ করলাম, আমার নিজের বাইরে বুঝি আমি মাইরা ফেলাইছি। আব্বা যদি দেখে তাইলে তো আমার অস্তিত্ব রাখবে না। এই জাবেরের বড় সন্তান একটা দৌড় মারছে গো। আরবের পাথর বড় মজবুত, বড় শক্ত পাথর, সুবহানাল্লাহ। এক একটা পাথর এক একটা পাহাড়, অনেক বড় বড় কালো পাথর। পাথরের মধ্যে হুচুট খাইয়া ওই জাবেরের বড় সন্তান যখন পইরা গেছে গো, সঙ্গে সঙ্গে মাথাটা লাইগা একেবারে চিটকে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় মা ডাক দেয়া কয়, হায়রে এতক্ষণ পর্যন্ত আমার দুইটা সন্তান ঘরের বাহিরে আওয়াজ শুনছিলাম, এখন কোন আওয়াজ শুনি না, তার কারণটা কি? দৌড়াইয়া ঘরের বাহিরে যাইয়া তাকায় দেখে হাইরে ছোট্ট সন্তানের লাশটা পড়ে আছে। রক্ত কবুতরের বাচ্চা জবাই করলে যেমনি ভাবে যায় সেমনি ভাবে যাইতেছে। একটা চিৎকার মারছে, মাবুদ ও প্রাণের আল্লাহ, রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসবে। আল্লাহ তুমি আমার বুঝে পরীক্ষা করো। আল্লাহ এই পরীক্ষার মধ্যে আমি ফেল করব না। আমার একটা সন্তান কেন রে, সব সন্তানও যদি দুনিয়া থেকে চলে যায়, তারপরেও আজকে রাহমাতাল লিল আলামিনের প্রেম আমি বলবো না। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়, তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়। এই সুর যদি শুনে তাকো, এই সুর যদি শুনে তাকো, আর ধরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হে আমার নগর সাটির বাবাজিরা রে, ও যুবকের দল, ও আমার পর্দানিশী মা বোনেরা, গভীর কান লাগানা। এমন সময় তাকায়া দেখে বড়
সন্তানটাও মাথা ফাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। এই দুইটা সন্তানকে সুন্দর করে আগলি রাইখা দেখেন বিবি কেমন আশিকে রাসূল। আমরা তো শুধু নামে আশিকে রাসূল, কিন্তু তারা ছিল কাজে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখের মধ্যে কিন্তু অন্তরে নেই। যদি অন্তরে থাকতো তাহলে সুন্নিয়তের বিরুদ্ধে কোনো বেলায় কথা বলতে পারতো না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে সুন্নিয়তের বক্তাদের উপরে মামলা হয়, হামলা হয়, কেন? অন্য কোনো কারণ নেই, একটাই কারণ, সুন্নিয়ত আমাদের জবানে আছে কিন্তু অন্তরে নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মাত্র 5% নাস্তিকের দেশ, 95% মুসলমানের দেশ এই দেশ। আর এটা হচ্ছে একমাত্র ওলি আল্লাহর দেশ। পৃথিবীর কোথাও এত ওলি আল্লাহ নাই। বাংলার জমিনে যত ওলি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়। কথা বলেন ঠিক কিনা? তারপরে এত কেন দাঙ্গা হাঙ্গামা, কেন এত কিছু? একটাই কারণ, আমাদের ইমানের পাওয়ার কমে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে মিম্বরে বসে হক কথা বললে মানুষের অন্তরে কষ্ট লাগে। মিম্বরে বসে ঘুষের কথা বললে, সুদের কথা বললে মসজিদ কমিটির অন্তরে কষ্ট লাগে। আজকে চুরির কথা বললে, ডাকাতির কথা বললে, এবার কথা বললে যুব সমাজের কষ্ট লাগে। কষ্ট লাগে কেন জানেন? একটাই কারণ, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিক, কিন্তু মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল কারে কয় একটু বুঝে। জাবের বিবি চিন্তা করছে, বাপ যদি আইসা 2 সন্তানদের দেখে সহ্য করতে পারবে না, মনটা বেজার থাকবে। আর আমার নবী যদি মন বেজার দেখে যদি চইলা যায়, আমার উপায়টা কি হবে? সুবহানাল্লাহ কইতেন না? দেখেন তাদের চিন্তা কি রকম। আর আপনি আমার সন্তান এরকম হইলে, যারে হুজুর টুজুর যা আছে সব পরে কম, আজকে আমার বাড়ির বেজান। কথা কয় না, জোরে কন নাকি ভুল বললাম? আজকে সমাজের যেটা পরিস্থিতি, হযরতে জাবেরের বিবি, দুইটা সন্তান সুন্দর করে আইনা খেজুর পাতা চাটাই নিচে ঘুইরা রাখছে। ঘুইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হাইরে, স্বামী আসার আগে কান্দে। আমার কান্দে মানুষের মন একটু হালকা হয়। কথা কোন ঠিক কিনা? স্বামী আসার আগে আমার যন্ত্রণা শেষ করে ফেলি। ঘরের মধ্যে যখন যাবে ঢুকবে গো, এমন সময় মুখ টুক ধুইয়া মুইটা যেন আর কোনো দুঃখ নাই, যেন আর কোনো কষ্ট নাই। ডাক দেয়া কয়, স্বামী ও স্বামী গো, রাহমাতাল লিল আলামিন আসতেছেনি। কয় হ্যাঁ নবী আসতেছে, তাড়াতাড়ি সবকিছু রেডি কর। এমন সময় ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমি সবকিছু পাক শাক রেডি কইরা রাখছি, আর কোনো সমস্যা নাই। এমন সময় ডাক দেয়া কয়, শুনো, আমি রাহমাতাল লিল আলামিন রে আগায় আনতে গেলাম, তুমি ঘরের ভিতরে থাকো। রাহমাতাল লিল আলামিন ঘরের ভিতরে আসলো। জাবের সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আহলান সাহলান মারহাবা। আমার ঘরে আসছেন, আমার দিলটা ধন্য হয়ে গেছে গো নবীজি। আমার নবী ডাক দেয়া কয়, জাবের রে, ও জাবের, কি ব্যাপার? তুমি এত আনন্দিত, তার কারণটা জানতে বড় মনে চায়। নবীজি গো, আমি গরিবের ঘরে আপনি এসেছেন, আমি বুঝাইতে পারবো না গো নবীজি। আমার মনের সাক্ষী দেয় তামাম পৃথিবীর সব যেন আমি জাবেরের ঘরে হাজির হইয়া গেছে। এমন সময় আমার নবী কই যাবেন রে, ও যাবে,
কি ব্যাপার, খাবারের ব্যবস্থা হয়েছে? নবী গো বসেন, খাবারের ব্যবস্থা আমি কইরা ফেলাইছি গো নবীজি। এমন সময় সামনে খাবার আনলো, আমার নূরের নবী হাত মোবারক দিয়ে খাবারের মধ্যে যখন হাতটা লাগাইবে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তো আজকে প্রেমের খেলা খেলতেছি, তাড়াতাড়ি আমার বন্ধুর নিকটে যা। আমার বন্ধুর দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ জানে কি জানে না? কথা জোরে এখন, জানে কি জানে না? আল্লাহ জানে। তারপর আল্লাহ আজকে আমি প্রেমের খেলা খেলবো, এমন প্রেমের খেলা সারা পৃথিবীর মানুষ এটা দৃষ্টান্ত দিবে রে। জিবরাইল জলদি করে যাও, ও জিবরাইল, যায়া বলবা জাবেরের দুইটা সন্তান না নিয়ে যেন বন্ধু খাবার না খায়। হযরতে জিবরাইল আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, মায়ের নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে জাবেরের দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটা নিয়ে খানা খাইতেন। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, দুইটা সন্তান আছে নি তোর? ইয়া রাসূলুল্লাহ, আছে তো। কয় ডাক দি, সন্তান দুইটারে নিয়ে আমি রাহমাতাল লিল আলামিন আজকে খানা খাবো। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে খানা খাওয়া নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ কর, জোরে কর না সুবহানাল্লাহ। মসজিদে ছোট্ট বাচ্চারা গেলে আমরা দূর দূর করি, বিদেশের জমিনে মসজিদে ছোট্ট বাচ্চার গেলে চকলেট দেয়, আর আমরা মসজিদে গেলে চকলেট না দিয়া কুদায়া কাদায়া সরায়া সরায়া বাইর করে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আগামী প্রজন্ম কেমন করে নামাজ শিখবে রে? ছোট্ট মাসুম বাচ্চা গেলে আদর করে বসায় দিতে হবে। এটা হচ্ছে আমার রাহমাতাল লিল আলামিনের সুন্নাত। নবীর গানের মধ্যে হাসাইন হুসাইন ওইটা বাপরির মধ্যে দইরা খেলা করে রে। আমার নবী চিন্তা করে, আল্লাহ সেজদা দিছি না উঠি যদি, আল্লাহ যদি কষ্ট হয়, আল্লাহ যদি বেজার হয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, বন্ধুর কাছে যায় কও, যতক্ষণ হাসাইন হুসাইন না নামবে রে, ততক্ষণ যেন আমার বন্ধু মাথা না উঠা। সুবহানাল্লাহ, একটু জোরে কন, কষ্ট হইতেছে মনে হয়। এইবার ডাক দিয়া কয়, ও সন্তান কই? কয় সন্তান তো আছে কোথাও, ডাক দিয়ে ওরা যাবেন। জাবেরের বিবির কাছে যায়, ডাক দিয়া কয়, বিবি, ও বিবি রে, সন্তান দুইটা কোথায় তাড়াতাড়ি বলো না, সন্তান দুইটা কই? বিবি কয়, হাই রে, যেটা ভাবছিলাম এইটাই যে হয়ে গেছে। আমি ভাবছিলাম সন্তান দুইটা করে থাকবি, আমার রহমতের নবী খাবার খায় যখন চলে যাবে, আমি আমার স্বামীর কাছে বলবো এই দুইটা সন্তানের এমন অবস্থা, এখন আমি কি বলি? তখন তিনি একটা ভুল কথা বললেন, সত্যও না মিথ্যাও না। ডাক দিয়া কয়, স্বামী, আমার দুইটা সন্তান তো অনেক দূরে বেড়াইতে গেছে, অনেক দূরে চইলা গেছে, তারা এখন আসবে না। তখন ডাক দিয়া কয়, নবী তো চায়, ওই নবীরে চায় বলেন অনেক দূরে চইলা গেছে, আসলেই তো এটা অনেক দূরে। কথা কোন ঠিক কিনা? ও মেশারে, 3 হাত মাটির ঘর, কেউ কোনোদিন কথা বলতে পারে না। হাজার হাজার মাইল দূরে ফোন দিলে 1 মিনিটে ভিডিও কলে কথা বলা যায়, আসলে এটাই হইল দূরের জায়গা। কথা কোন ঠিক কিনা? এই দূরের জায়গার মধ্যে আমাদের একদিন যাইতে হবে, কি হবে না? জোরে কোন হবে কি হবে না? কারণ মরণ আমায় ডাকবে যেদিন, জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো। আজরে নামায় বলবে, তুমি চলো তাড়াতাড়ি, যাওয়ার সময় একবার গো, তোমার সবই রইল পরে, সবই
রইল পরে যাওয়ার সময় দেখবা চেয়ে গো আরে মরণ আমায় ডাকবে যেদিন জীবন সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের লীলা এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো ঠিক কিনা জোরে কোন এবার ডাকতে কই আর রাসূলুল্লাহ নবীজি গো সন্তান দুইটা অনেক দূরে চলে গেছে নবী আপনি খানা খান আমার নবী হাতটা বাড়াইবে জিব্রাইল ডাক দিয়া কয় হুজুর আল্লাহ কইছে সন্তান না নিয়ে খানা খাইবেন না আমার নবী হাত উঠায় কয় যাবেন রে সন্তান যদি না দিবি এই মুহূর্তে আমি চলে যাব রে এমন সময় কই হুজুর একটু অপেক্ষা করেন আমি কই জানি দেখো ও বিবি কোথায় গেছে তাড়াতাড়ি বলস না কেন চোখের পানি চাইরা ডাক দেয়া কয় স্বামী মনটারে আপনি একটু শক্ত করেন ও স্বামী গো সন্তান গেলে সন্তান পাওয়া যাবে আজকে যদি আমার রহমতের নবী আমার ঘর থেকে চইলা না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনাকে আরে কারে লইয়া থাকব আমি কারে লইয়া থাকব আমি অন্ধকার গো বরে নবী গো অন্ধকার গো বরে ও নবীজি আপনাকে না আজরাইল মোর সামনে কারা দিন জানি পরি ধরা গো সামনের দাই গো নূরের নবী সামনে দাই গো নূরের নবী আমার কঠিন নিদানে আপনাকে না পাইলে বাবাজিরা বন্ধুরা সময় চলে যাচ্ছে এইবার ডাক দেয়া আমি আপনার কাছে বলি কিন্তু আপনি কিন্তু আল্লাহর কসম দিয়ে কোনো কান্নাকাটি করবেন না ওই কি হয়েছে তাড়াতাড়ি কই ছাতিটা উদাম কইরা দেখেন আপনার দুইটা সন্তান ছাতাই উদাম কইরা দেখে একটা সন্তানের গলা কাটা আর একটা সন্তানের মাথা পাটা চোখে পানি চাইরা চাইরা কয় বিবি রে খবরদার রে বিবি এই কথা যেন নবী না জানতে পারে দেখেন স্বামী কিরকম আর বিবি কিরকম আশিকি রাসূল কারে কয় কয় বিবি রে কান্নাকাটি কইরো না আমি দেখি নবীরে কোনোভাবে বুঝাইতে পারি কিনা রে নবী গো তারা অনেক দূরে চলে গেছে কই যত দূরে যাও সন্তান দুইটা না নিয়ে খানা আমি খাইতে পারবো না কান্না কান্না ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও তার নবী মায়ের নবী কেমনে আপনার সঙ্গে খানা খাবে আমার দুইটা সন্তান তো দুনিয়ার জমিনে নাই আমার নবী ডাক দেয়া কই কেন কি হয়েছে কই একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা আমার নবীর মনটা বেজার হয়ে গেছে হে যাবে এটা কি একটা প্রেমের খেলা তুই খেলাইলি দুইটা সন্তান ঘরের ভিতরে লাশ নাইকা আমার কাছে তখন পর্যন্ত বলস নাই কে কই নবী গো সন্তানের চাইতে দেবীর চাইতে দেবীর চাইতে বাবার চাইতে মায়ের চাইতে আপনি নবীর আমি ইসলামের বেশি ভালোবাসি
কেমনে কইব নবী কয়ে যাবে অপেক্ষা করতে কি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির ও নবী গো আল্লাহর সালাম গ্রহণ করেন এবং ও নবী জাবেরের এই দুইটা সন্তান রে আপনি হাত বাড়ায় একটু ডাক দেন আপনি ডাক দিতে দেরি হবে গো নবীজি জাবেরের সন্তান উঠতে দেরি করবে না আমার রহমতের নবী মায়ার নবী দুইটা হাত করে কয়ে জাবেরের সন্তানেরা রে হে জাবেরের সন্তানেরা আমি রাহমাতুল লিল আলামিন তোদেরকে ডাক দিলাম আর তোরা ঘুমায়া থাকিস না আয় আয় রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তোরা খানা খাইবি কিতাব সাক্ষী দেয় দুইটা বাচ্চা ঘুম থেকে উঠলে যেমন ভাবে ঘুম থেকে উঠে দুইটা বাচ্চা সুন্দর করে যেমন ঘুম থেকে ওইটা আমার নূরের নবীর বুকের মধ্যে জাপ দিয়া পইরা গেছে আমার নবী ডাক দিয়া কয়ে যাবে এমন একটা প্রেম তুই দেখাইলি রে তোর প্রেমের কাছে আমার আল্লাহ পর্যন্ত খুশি হইয়া গেছে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার